আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের পঞ্চম শ্রেণী বা ছোট বন্ধুদের জন্য মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন সরাসরি প্র্যাকটিস করার জন্য। আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস নাম্বার 2। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের ক্লাসে আমরা 5টা বাক্য নিয়ে আলোচনা করব কিভাবে আমরা সরাসরি মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে। এর আগে আমরা প্রায় 20টি ক্লাস করেছি। আমরা মেকিং ডাব্লিউএসএম কিভাবে তৈরি করব আলোচনা করছিলাম। আজকের এখন থেকে আমরা সরাসরি প্র্যাকটিসে আলোচনা করছি বা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখতে পাচ্ছি উপরে বলেছি মেক ডাব্লিউএস কোয়েশ্চেন্স ফলোইং দ্য সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো আমি এই পাশে উত্তর দিয়েছি, এই পাশে আপনার প্রশ্নগুলো দিয়েছি। তাহলে এখন আমার কাজ কি বুঝিয়ে দাও আপনাদের। প্রথমে দেখতে পাচ্ছি যে এক নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কি, দ্য পিকচার ইজ বিউটিফুল। আচ্ছা, দ্য পিকচার ইজ বিউটিফুল বা ছবিটি অনেক সুন্দর বা সুন্দর, এটা বললাম। যে এখন আমাদের আন্ডারলাইন যে আছে এই শব্দটা কি, এটা হচ্ছে একটা এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়ে আছে। তাহলে এখন আমরা জানি কি যে সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব তারপর এক্সিটিভ হয়, আমরা এক্সিটিভ ব্যবহার করলাম। বিউটিফুল সুন্দর। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করে ছবিটি কেমন, এভাবে আনসার হয়। ঠিক আছে, বা এভাবে প্রশ্ন করা যায়। আমি যদি বলছি ছবিটি অনেক সুন্দর, এখন সুন্দর যদি আমরা আন্ডারলাইন করে থাকি তাহলে প্রশ্ন করতে হবে কিভাবে, ছবিটি কেমন বা কত সুন্দর এভাবে করে প্রশ্ন করা যায়। তো আমি যদি কেমন জিজ্ঞেস করি, ইংরেজিতে আমরা একটি শব্দ পাই। শব্দটা কি, সেটা হচ্ছে হাউ। যে এই হাউ এর সাধারণত 3টি অর্থ আমরা জানি। একটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে কেমন, আরেকটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই 3টি অর্থ, হাউ এর এই 3টি অর্থ জানি। হাউ অর্থ কত, কেমন, কিভাবে। তাহলে যেহেতু কেমন জিজ্ঞেস করেছে, অবশ্যই আমাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আর মেকিং ডাবল এক্সপ্রেশনের যে একটি স্ট্রাকচার হচ্ছে সচরাচর। আপনি প্রথমত WH ওয়ার্ড আপনাকে বসাতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, একটা এবি বসাতে হবে। এবি মানে কি, অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট, তারপরে যদি থাকে ভার্ব বসাবে, আর না থাকলে নাই। এরপরে বাকি অংশ দিয়া বাক্য শেষে আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটি হচ্ছে মেকিং ডাবল কোয়েশ্চেন তৈরি করার একেবারে সচরাচর সহজ একটি কৌশল। তাহলে আমরা যেহেতু আন্ডারলাইন দিয়েছে, কেমন জিজ্ঞেস করছে, এই জন্য আমরা একটা হু দিলাম 1 নাম্বারটা। তারপরে এখানে একটা ভার্ব আছে, ভার্বটা কি, ইজ ছিল। এই যে ইজ, এই ইজটি আমরা এ বি হিসাবে, এই যে বললাম যে এ বি হিসাবে ইউজ করলাম। তারপরে কি করব, সাবজেক্টটি বসিয়ে দিলাম। অর্থাৎ এখন আমাদের প্রশ্নটি হয়ে গেল। কেমন হলো, হাউ ইজ দ্য পিকচার, ছবিটি কেমন। আনসার হচ্ছে দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারে বলা হচ্ছে দ্য টর্টোইজ ওন দ্য রেজ। এই যে দেখলে শব্দ আছে ওন, ঠিক আছে, এই শব্দটা হচ্ছে আপনার সচরাচর যে বিজয় লাভ করা, কোথাও বিজয় হওয়া। এটা বলছে দ্য টর্টোইজ ওন দ্য রেজ, অর্থাৎ এই প্রতিযোগিতায় যে কচ্ছপটি বিজয়ী হয়ে আছে। ঠিক আছে, তা আমরা জানি কি, কখনো কোথাও কোনো সময় যদি সাবজেক্টের জায়গায় বা আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা দ্বারা প্রশ্ন করতে পারবো। মানে এর আগেও বলেছিলাম, আমি পূর্বের ক্লাসে বলেছি, যেহেতু সাবজেক্ট নিচে আন্ডারলাইন আছে, আমরা কি দ্বারা প্রশ্ন করব, প্রথমত হো দেব। আর একটু ইংরেজিতে যে 9টি ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই 9টির মধ্যে আপনি দুটি শব্দের পর পর আপনি ভার্ব বসাতে পারবেন। একটি হচ্ছে হু, আর একটা হচ্ছে হোয়াট। এই দুইটি শব্দের পর পর আপনি কি করতে পারবেন, সরাসরি ভার্ব বসাতে পারেন। এখানে বলছে দ্য টর্টোইজ ওন দ্য রেজ, বা এখানে বলছে কচ্ছপটি বিজয় লাভ করেছেন। তো আমরা কি করেছি, হো ওন দ্য রেস, কে প্রতিযোগিতায় বিজয় লাভ করলাম। ঠিক আছে, এভাবে করা যায়। তারপরে আমরা 3 নাম্বার দেখে নেব, সি নাম্বার দেখতে পাচ্ছি সৈকত মাদার কুকস এট 6 AM, অর্থাৎ সৈকতের মা সকাল 6টায় রান্না বান্না করেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সৈকত মাদার, সৈকতের মা, এটা পুরো হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, কুকস ভার্ব, এটা বাকি অংশ বা অতিরিক্ত অংশ। হ্যাঁ, যেহেতু আমরা জানি কি, কখনো সময় থাকলে সেটাকে আমরা ভার্বের সাথে চিহ্নিত করি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে সৈকত মাদার কুকস বা কুকস এট 6 AM, তাহলে যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাকে হয়ান দ্বারা প্রশ্ন করতে হবে। এই যে প্রথমত আমরা হয়ান দিলাম, তারপরে ডাস দিয়েছে। এই ডাসটা কেন আসলো, বললাম যে এই যে সাবজেক্টের পর যে ভার্বটা থাকবে, আপনাকে এই ভার্বটি দেখে নিতে হবে। এই ভার্বের 3টা ফরম্যাট থাকবে।
এর আগে ক্লাসে বলছি, এখনো বলছি যে সাবজেক্টের পর আপনি পার্ট পাবেন, তারপর অবজেক্ট পাবেন। এই পার্টটা দেখবেন কোন ফরম্যাটে আছে। তিনটি ফরম্যাট থাকে, একটা B1, আর একটা B2, আর একটা হচ্ছে B1 এর সাথে এস অথবা ইএস। B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের সাথে এস বা ইএস মানে হচ্ছে B1 এর সাথে এস বা ইএস থাকে। আপনার যদি B1 হয় আপনি শব্দ সর্বদা ডু বসাবেন, B2 হলে আপনি ডিড বসাবেন, আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে আপনি ডাজ বসাবেন। তাহলে এখন দেখো তো এখানে লেখা আছে যে কুকস, তাহলে আমাদের কি যোগ করতে হবে? ডাজ। তারপরে বাকি সৈকত মাদারটা বসিয়ে দেব। তারপর এখানে যে কোকস ছিল এই কোকস এর এসটি ডাসে নিয়ে আসলাম, বাকি কুকটি এই পাশে বসিয়ে দিলাম। যেহেতু আমরা বাক্যের শুরুতে ওয়ান দিয়েছি, বাক্য শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে প্রশ্ন তৈরি করার জন্য, ঠিক আছে? এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে সীমা ইজ ইন ক্লাস 5, ঠিক আছে? সীমা ইজ ইন ক্লাস 5 বলা আছে, তো ক্লাস 5-এ তিনি পড়াশোনা করে। তো এখন আমরা যদি প্রশ্ন করি সীমা ইজ ইন ক্লাস 5, সীমা কোথায় পড়ে বা হ্যাঁ কোন ক্লাসে পড়ে? এবার যদি প্রশ্ন করতে চাই আমরা হুইচ ক্লাস দিয়ে প্রশ্ন করতে পারি, চাইলে হোয়াট ক্লাস দিয়ে প্রশ্ন করতে পারি। এই যদি দুভাবে করা যাবে, হুইচ ক্লাস, ঠিক আছে, সীমা বা হুইচ ক্লাস ইজ সীমা ইন এভাবে করা যায়, অথবা হুইচ ক্লাস ইজ সীমা ইন, সীমা কোন ক্লাসে পড়ে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে কোন একটা বস্তু নিয়ে সামনে করে আছে, আমরা প্রথমত হোয়াট দিলাম, তারপরে একটা নাউন বসালাম, তারপরে কি আছে এখানে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটা সরি ভার্ব আছে, ভার্বটা বসালাম, তারপর বাকি যে সাবজেক্ট আছে এটা বসিয়ে দিয়ে প্রিপোজিশনটা পড়ে দিলাম। আপনি চাইলে এই প্রিপোজিশনটা এইখানেও বসাতে পারবেন, চাইলে শুরুতেও বসাতে পারবেন। তার মানে ইন হোয়াট ক্লাস, ইন বা ইজ সীমা এভাবেও পড়া যায়, অথবা হোয়াট ক্লাস ইজ সীমা ইন এভাবেও করা যায়, ঠিক আছে? আপনারা যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন। এরপরে সর্বশেষ যে ই নাম্বার যে বাক্যটা আছে আমরা এখন সেই বাক্যটা দেখছি। সামিরা, এখানে বলছে সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং, মানে মার্কেটে গিয়েছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বলছি এখানে বলছি যে বা সামাইরা ইজ গোয়িং টু মার্কেট, সামাইরা মার্কেটে যাচ্ছিল বা যাচ্ছে ফর শপিং, কি জন্য? শপিং করার জন্য বা মার্কেটিং করার জন্য। তা আমরা এখন এই প্রশ্নটাকে এখানে চাইলে দুইভাবে করতে পারি, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা চাইলে ফর হোয়াট দিয়ে করতে পারবো, অথবা হোয়াই দিতে পারবো। মানে হোয়াই দিয়ে মানে হচ্ছে মানে সামাইরা মার্কেটে কেন যাচ্ছে এই জন্য। আবার আমরা যদি ফর দিয়ে করি কি জন্য যাচ্ছে, ফর হোয়াট ইজ সামাইরা গোয়িং টু মার্কেট, আমরা চাইলে এভাবে করতে পারি ফর হোয়াট ইজ সামাইরা গোয়িং টু মার্কেট, সামাইরা কেন মার্কেটে যাচ্ছে এটা, অথবা বা কি জন্য এভাবে করতে পারি। তো দেখুন আমরা এরপরে হোয়াই দ্বারা করতে পারি, যেহেতু কোন একটা জিনিস বা কোন একটা কারণ চাচ্ছে আমাকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তারপর এখানে ভার্ব ছিল এই ভার্বটা বসিয়ে দিলাম, তারপর এখানে সাবজেক্ট আছে সাবজেক্টটা বসালাম, তারপর এইখান থেকে বাকি অংশটুকু আমরা বসিয়ে দিলাম। এই হচ্ছে আজকের ক্লাস, অর্থাৎ আমাদের প্র্যাকটিস নাম্বার 2। ক্লাসগুলো একটু ভালো করে বোঝার জন্য, বিশেষ করে ডিউরেশন একটু যদি বড়ও হয় তাহলে ক্লাসগুলো শেষ অবধি পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।